আমি আপনাদেরকে অন রেকর্ড বলতেছি, যত লোক এরকম অবস্থায় আছে আমরা তাদেরকে গড় বানিয়ে দিব। একজন পুরুষ, একজন মহিলা, উনি প্রেগনেন্ট ছিলেন, একটা বাচ্চা, এই পরিবারটাই ধ্বংস হয়ে গিয়েছে। মানুষের জীবন নিয়ে যারা খেলে এরা তো মানুষ না, এগুলা তো দস্যু। এই যে দুর্ঘটনা হলো খুবই দুঃখজনক। সিলেটে অনেক টিলা কাটা হচ্ছে, আমরা প্রায় খবর পাই। আমি এই সম্পর্কে আগেও আমাদের এনভায়রনমেন্ট মন্ত্রীকে বলেছি এবং যারা এর সাথে সম্পৃক্ত তাদেরও বলেছি যে মাটি রাতের অন্ধকারে কাটে। আমি আজকে বিশেষ করে মেয়র সাহেবরে বলি এবং উপজেলা নির্বাহ অফিসারকে বললাম যে প্রত্যেকটা এলাকায় বিশেষ নজরদারি করতে হবে এবং স্থানীয় জনপ্রতিনিধি আছে তাদের সমন্বিত করে ওই সব এলাকা আমাদের এই মাটি কাটা মানে টিলা কাটা, ইলিগাল টিলা কাটা বন্ধ। এটা বলতে পারেন, এটা কেউ কোনো দোষ দিতে পারবেন না, কারণ এই লোকজন দীর্ঘদিন এখানে থাকেন। তারা রোজা রেখেছিলেন, যারা ইন্তেকাল করেছেন। আমি একজন পুরুষ, একজন মহিলা, উনি প্রেগনেন্ট ছিলেন, একটা বাচ্চা, এই পরিবারটাই ধ্বংস হয়ে গিয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, এটা আমি মনে করি যে এটা আমাদের সবার জন্য একটা মানে কি বলবো, এটা আমাদের কিছু করার নেই। তারপরেও জেলা প্রশাসক সাহেব আমাকে কালকেই বলেছেন, উনি আমাকে অনুরোধ করেছেন এবং আমি সবার সাথে কথা বলছি, আমাদের চিফ ইঞ্জিনিয়ার, সিইও, আমাদের লোকাল কাউন্সিলর, আমরা এই ব্যাপারে জিরো টলারেন্সে যাচ্ছি। এবং মাননীয় সংসদ সদস্য আমাদের অভিভাবক জনাব ডক্টর এ কে আব্দুল মোমিন, উনি আমাকে নির্দেশনা দিয়েছেন এবং ওনার নির্দেশনা মোতাবেক আমাদের এই অঞ্চলে আমরা কাজ করব এবং ইনশাল্লাহ আমরা এটাতে একদিনে হয়তো সম্ভব হবে না, আপনারা জানেন প্র্যাকটিক্যালি, বাট আমরা গ্রাজুয়ালি এটা আমরা সবাইকে আমরা অন্য জায়গায় পুনর্বাসন করতে চাই। আমি আপনাদেরকে অন রেকর্ড বলতেছি, যত লোক এরকম অবস্থায় আছে আমরা তাদেরকে গড় বানিয়ে দিব, তাদেরকে পুনর্বাসন করব, তারপরে তারা এগিয়ে যেতে আসেন। এখন আমরা জোর করে কতটুকু মানুষকে করা যায়, আমি জানি গরিব মানুষ, হয়তো তারা এখানে একটি জায়গা করেছেন, তো তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করছি। আমরা দরকার দিলে খাস জমি দেখে জেলা আমি মন্ত্রী, সাবেক মন্ত্রী মহোদয় এবং আমাদের এমপি, আমাদের অভিভাবক জনাব ডক্টর এ কে আব্দুল মোমিন মহোদয় আজকে যদি জেলা প্রশাসক সাহেবকে, ইউনো সাহেবকে যদি একটু নির্দেশনা দিয়ে যান, খাস জমির মধ্যে আমরা গড় বানিয়ে দিব। এগুলো তো দস্যু, এরা তো মানুষ না, কারণ যে মানুষের জীবন নিয়ে যারা খেলে, পরিবেশ যারা ধ্বংস করে, তাদেরকে আপনি মানুষ বলতে পারেন না, তারা অমানুষ। এখন এই অমানুষদের বিরুদ্ধে সরকার কঠোর, পরিবেশ মন্ত্রণালয় কঠোর, আমাদের প্রশাসনিক তারা কঠোর। কি করবে? আমরা বারবার নির্দেশনা দিচ্ছি, কিন্তু এরা তো মানে একটা কথা আছে না, চোরা শুনে না ধর্মের কাহিনী। তো এখন বিষয়টা হলো যে এরা কিন্তু চুরি করে রাতের অন্ধকারে কাটে, মানে প্রশাসনে অনেক সময় টের পায় না। এখন এই জিনিসটা আপনারা এক্সপোজ করবেন।